অবচ তয়কুল পুরাণের সেটি আশারে চালুক আখ্যাতানি পত্রদানি দল শাস্ত্রী জানত। অর্থাৎ যারা ব্যবসা বসবে অবশ্যই তাকে চারটা পাপ থেকে মুক্ত হতে হবে। এক নাম্বার হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ। তাকে কখনো নিজের স্ত্রী রেখে আরেক স্ত্রীর কাছে যাওয়া যাবে না, অবৈধ স্ত্রীর সঙ্গ করা যাবে না। এই ধরনের ব্যক্তিকে কখনো ব্যবসা বসতে দেওয়া উচিত। দ্বিতীয় হচ্ছে পশু হত্যা। যারা সাত্বিক আহার না করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে খায়, সে ব্যক্তিকে কখনো, যারা পশু হত্যা করে তাদেরকে কখনো ব্যবসা বসতে দেওয়া উচিত। এবং গীতার 6ষ্ঠ অধ্যায় অপরযুগে 16 নম্বর শ্লোকে আছে বুঝতে তখন পাশ্চাত্য কারণ। অর্থাৎ যে ব্যক্তি মাছ মাংস খায় এবং বিড়ি সিগারেট তামাক নেশা দ্রব্য আহার করে, সে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে যে ব্যক্তি নিবেদন না করে খায়, সে ব্যক্তি নিঃসন্দেহে পাপের ফল। তাহলে যারা পশু হত্যা করে এই ধরনের ব্যক্তিকে কখনো ব্যবসাসনে বসতে দেওয়া উচিত নয়। কোথায় আছে? ভাগবতের ভাগবতম। কোথায়? প্রথম স্কন্ধে। কয় নাম্বার শ্লোক? প্রথম অধ্যায়ে। কয় নাম্বার শ্লোক? 6 নাম্বার শ্লোক। কি উবাচ? ঋষি উবাচ। এবং তৃতীয়টা, যারা আসব পান করবে, এই যে বিড়ি সিগারেট তামাক খাইয়া আইসা, নামা বলি গারিয়া, যে কোনো ধরনের নেশা, এই বিড়ির মুখে গন্ধ বেরোবে, এই গন্ধ নিয়ে আইসা ব্যবসাসনে বসতে দেওয়া করবে, এই ধরনের ব্যক্তিকে কখনো ব্যবসাসনে বসতে দেওয়া উচিত নয়। চতুর্থ হচ্ছে সব রকমের যুদ্ধ ক্রীড়া। অর্থাৎ যে ব্যক্তিরা নেশার দ্রব্য আহার করে, তাস খেলে, জুয়া খেলে, এই ধরনের ব্যক্তিকে কখনো ব্যবসাসনে বসতে দেওয়া উচিত